নমস্কার। কবিতা পড়ব। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা কাল মধুমাস। এই নামে শিরোনামের অধীনে অনেকগুলি কবিতা আছে। চেষ্টা করব সবগুলি পড়ার। যদি বাইরে থেকে মাইকের শব্দ এসে আমাকে এখনই কবিতা পাঠে নিরস্ত না করে। কাল মধুমাস প্রথম কবিতা। বারবার ফিরে আসা নয়, পারাপার নয়, শুধু যাওয়া। এখন কথাটা হলো কখন কিভাবে যাবে, আকাশের কেমন আবহাওয়া। মনে রেখো, এ নদীতে একবার, শুধুই একবার, একটি মাত্র ক্ষেপ। তা নিয়ে আক্ষেপ করবার পাত্রই আমি নই। একবারই সই। কথাটা কিভাবে যাবে, ক্ষণে ক্ষণে, মরতে মরতে, নাকি বেঁচে, নেচে নেচে, ঢেউয়ের মাথায়। হালে পানি, পালে হাওয়া, না লাগে লাগুক, কি আনন্দ, কি সুখ, যায় দিন যায়। কাল মধুমাসের 2 নম্বর। যদিও আবাল্য চোখে দেখে আসছি কম, ইদানিং ডান কানে ইস একদম শুনছি না। দ্রোণাচার্য তুচ্ছ জ্ঞানে নেননি ভাগ্যিস, বাল্যে বুড়ো আঙুল দক্ষিণা। পারলে তাই দেখাতে ভুলি না, যখন যেখানে যাকে দেখানো দরকার। যৌবন বিদায় নিয়ে এতক্ষণে পৌঁছে গেছে যেখানে যাবার। মিষ্টি হেসে হাত নেড়ে তাকে বলেছিলাম বিদায়। মেয়েলি ঈর্ষায় প্রৌঢ়ত্বও করছে যাব যাব। দু হাতে লাল নীল দুটো রুমাল ওড়াবো, তারপর টুকটুক করে বাড়ি ফিরবো শনৈ শনৈ। সময় তো জানোই, নয় ব্যাকরণের অব্যয়। যখন যে পদে থাকে সেই মতো আকার। সময়ের সঙ্গে আমার সম্বন্ধ পাতাই, ছোট বড় গোল চৌকো নানান মাপের। সময়টা এক নয়, এ ওর তার। তোমার সময় দিয়ে তাই বৃথা চেষ্টা আমাকে মাপবার। তুমি বসে কাজ করো, আমি উঠি, যাই, গিয়ে দেখে আসি কোথায় আকাশটা খুব বড়। দেখে আসি পর কোথায় কখন কোন খুঁটি। যাই, গিয়ে দেখে আসি কি বীজ বুনছে মাঠে চাষি। তুমি কাজ করো, আমি কিন্তু যখনকার কাজ ঠিক তখন না করে দাঁড়াবো রাস্তার মোড়ে, যেখানে বিস্তর লোক একেবারে পৃথক কারণে এক স্থানে এককালে জড়ো। সেখানে আমি একা অহেতুক। ভেবে দেখবো মনে মনে, জীবনের এ আবার কোন এক রহস্য কৌতুক। খুব জোরে বৃষ্টি আসছে, আকাশ মিশ কালো, আলো জালো। দরজা জানলা দাও বন্ধ করে, বন্ধ শার্টশিটার গায়ে বুনে নাও এই বেলা খালি হাতে যত ইচ্ছে আকাশ কুসুম। আমি যাই, আজ বছরের এই প্রথম মরশুম গায়ে এসে বিঁধবে যেন বর্ষার ফলক। আকাশটা দুখানা করবে বিদ্যুৎ ঝলক।
নেমো না বর্ষাতি কিংবা ছাতা। আমার স্বভাব নয়, তাই বাঁচাই না মাথা, রোদে না জলে না। যাই কিছুক্ষণ গিয়ে বসি যে পুকুরে মাছগুলো জলের গভীরে দিচ্ছে ঘাই। ফাতনায় বেঁধানো থাকবে চোখ, পাশে বসে থাকবে হয়তো বুড়ো মতো লোক। পরক্ষণে মনে হবে, আরে রাম রাম, লোকটা তো আমারই বয়সী। ঘেঁষটে ঘেঁষটে যাচ্ছে ট্রাম। আমাদের গলি দিয়ে যাওয়া এক বিকলাঙ্গ ভিখিরির মতো দুর্বিষহ মর্মন্তুদ কর্কশ আওয়াজ। বিকেলে মিছিল থাকবে আজ, ছোকরাদের সঙ্গে যাব পাল্লা দিয়ে হেঁটে, সারিবদ্ধ দুটো হাত দোলাতে দোলাতে। পরদিন পড়ে নেব এই যুক্তি এঁটে, সভায় যা বলা হবে না শুনে সাক্ষাতে, দল বেঁধে দোকানে চা খাবো। আর যদি সেই সঙ্গে ভাগ্যে যায় জুটে, তবে বাড়ি গাড়িও হাঁকাবো। ততদিনে ঘুরে ঘুরে এ ফুটে ও ফুটে এর ওর তার সঙ্গে জমাবো আলাপ। হেসে বলবো, কি খবর, কেমন আছেন? হাতে খুঁজবো হাতের উত্তাপ। কে হে লোকটা? এক হাতে বোটা শুদ্ধ চুন, অন্য হাতে কোঁচা। যেতে যেতে দিয়ে গেল খোঁচা। কি মশাই, লিখছেন না কেন? লিখুন লিখুন। লোকটার বরাত ভালো, চলে গেল, নইলেও নির্ঘাত হতো খুন। কাল মধু মাসের 3 নম্বর কবিতা। চলেছে রাত্রের ট্রেন, বাইরে নিকষ অন্ধকার। জানলা টপকে ছুটে যাচ্ছে উল্টো মুখে, আলোয় কিম্ভূত কিমাকার মূর্তি সব। সারা কামরা নিস্তব্ধ নিঝুম। জেগে একা বসে আছে শিশু, চোখে নেই ঘুম। সমানে চলেছে বাইরে পৈশাচী কি এক উৎসব। ডাকলে কেউ উঠবে না সে জানে, দাদা দিদি কাকা বাবা সব পিপু ফিসু। সে জানে না কোথায় চলেছে, মনে সে যা নিয়েছিল এঁটে, মিলছে না কিছুই। এই অন্ধকার তার ছিল না হিসেবে, স্বপ্নে তার ছিল না স্তব্ধতা। এই ভয়ঙ্কর ভয় ডেকে তুলে কাকেই বা দেবে? শেষ রাত আন্দাজ হঠাৎ সবাইকে ডেকে তুলে দিল। শূন্যতা ভরাট করা গুম গুম আওয়াজ। মা বললেন, দেখ দেখ পদ্মা ওই দূরে, সারা ব্রিজেই। আমরা জয় মা কালী বলে দিলাম সজোরে পয়সা ছুঁড়ে, যে তিমির সেই তিমিরেই। তারপর সেই শিশু আবার ঘুমলো। স্বপ্নে দেখল ছাদের যেখানে চাঁদ থাকে তার পাশে ফণি মনসার টবটাতে বসে আছে ফের সেই হলো। মাকে যেই সে ডাকতে যাবে, মা তার আগেই ডেকে তাকে ট্রাঙ্কটা খুললেন। ট্রাঙ্ক থেকে কি বেরুলো বলো? দুটো তুবড়ি আর দুটো লাল নীল দেশলাই। তখন অনেক রাত, পাড়া শুদ্ধ বাড়ি শুদ্ধ, ঘুমোচ্ছে সবাই। তারপর কি যে মজা হলো। 4 নম্বর। সেও এক ব্রিজই, ওপরে টমটম যায় গুড়গুড় গুড়গুড়।
নিচে চাও যদি হিজিবিজি হিজিবিজি, নদী নৌকো নদী নৌকো নদী। নাম নওগাঁ, অজ মফস্বলে এক নগণ্য শহর। বৃষ্টিপাত বেশ কয়েক ইঞ্চি বেশি, নেহাত নগণ্য নয় সেখানকার শীতের বহর। দুপাশের রেন্ট্রি গাছের ছায়ায় ছায়ায় দিগন্তের কোন অন্তরালে জানতাম না কোথায় রাস্তা যায়। কোন সে দুবলহাটি, দীঘাপতিয়াই বা কোথায়। রান্নাঘরে জানলা দিয়ে দেখা যেত দূরের রাস্তায় গলায় দুলিয়ে ঘণ্টা হাতি। দুলকি চালে কখনো বা উঠ, দৈনিক সকালে ঠিক কাঁটায় কাঁটায় রানারের ছুট। বাইরে বোতাম ফুল, বেল, জুঁই, ব্যাস। ভেতরের ছোট্ট উঠোনে তুলসী মঞ্চ, কাঠগোলাপ, ফাসনাহানা, দোপাটি টগর, করবি, মোরগ ঝুটি ফুল, তিনটে হাঁস, পেঁয়াজ, উচ্ছের মাচা। লক্ষ্মী গাই থাকতো এক কোণে, দুধ দিলে ডিম পাড়লে যা হতো রগর। শীতকালে সার্কাস আসতো, স্কুলের মাঠে পড়তো তাঁবু। কি মুশকিলে পড়তেন যে হারাধন বাবু। কাছে হবে মনে করে ছোট্ট 3 ফুট উঁচু ঢিবিটায় উঠে তিনি রোজ আকাশের তারা দেখে দেখে খাতা ভরে কি সব টুকতেন। সেই ঢিবি একদিন সার্কাসের তাঁবু দিত ঢেকে। কুরকুর কুরকুর করে বাজনার বলে ঘোড়ার গাড়িটা যেত লাল নীল সবুজ হলুদ, কত কি সুখের পায়রা ওড়াতে ওড়াতে। আমরা এই টুকটুক আধ ভাঙা খুদ স্বেচ্ছায় দিতাম ধরা তাদের কবলে। সারাদিন আমাদের মহানন্দে খুঁটে খুঁটে খেত। শেষের সপ্তাহে রোজ অদ্য শেষ রজনী বুঝিয়ে সারাটা শহর কানা করে দিয়ে জানি না কোথায় উড়ে যেত। পাশের বাড়িতে থাকতো আমার যে বন্ধু, তার এক ছিলেন পিসিমা। তিনি এলে ঘরে বসতো মা মাসিদের আসর। ঝুলিতে গল্পের তার ছিল না কো সীমা পরিসীমা। জিভে তার কিছুই বাঁধত না। কোন এক জেলার কোন ম্যাজিস্ট্রেট সাহেব কবে কোন ট্রেনের কামরায় রসসিক্ত হয়ে উঠত বক্তার রসনা, মেমকে আদর করে বসালেন কোলে। ছোটদের শুনতে নেই, কি হলো তারপর? শুনেছি, কারণ তাতে বিস্কুট ছিল বলে কামরায় আর যারা ছিল কচর মচর খেতে লাগলো সাহেবের টিন থেকে দামি দামি বিলিতি বিস্কুট। ছোটদের দুর্বোধ্য ছিল, মধ্যে মধ্যে থাকতো যা ব্যাসকুট। বলতে বলতে হঠাৎ তিনি দাঁত মুখ খিঁচিয়ে চিৎপাত হতেন তক্তপোষের ওপর। মা কালী করতেন তাকে ভর। না থেমে গড় গড় করে যা বলতেন তিনি, শুনে গায়ে দিত কাঁটা। নরকের যত সব ডাকিনী প্রেতিনী তাকে দিচ্ছে সাজা, বেদাচ্ছে গরম লোহা, উপড়ে নিচ্ছে চোখ, তেলের কড়াইতে করছে ভাজা। তার বর্ণনার কাছে এখনকার পাপবিদ্ধ কবিতা কিছু না। মনে মনে ওর জন্যে ঠাকুরকে ডাকতাম, হে ঠাকুর, ওকে শান্তি দাও না, কেন ওকে করো না করুণা। সকালে শীতের ভোরে তারের বেড়ায় ঝুলে থাকতো যেন নাকের নোলক। বিকেল বেলায় সূর্য ডুবে গেলে
করত কি মন কেমন। ছিল একটা খেলনার ঢোলক, ছেলে মেয়ে একসঙ্গে খেলতাম চত্বরে। কখনো কখনো খুব নরম হাত ধরে কোনো কিছু না ভেবেই হয়তো বলতাম, তোর এই আয় মন নামের মানেটা কি রে? আয় মন নাকি? বাহ, কি সুন্দর গন্ধ! হাতে বুঝি মেহেদির রং। চড়কের আগে আসতো সং। কাছের গ্রামের এক বহুরূপী, বছরে একবার। মেষবাড়িতে তার চেয়েও আসতো লোক হরেক রকম। এক আসতো শিল্ডে খেলতে নানা জায়গায়, নামি দামি অনেক প্লেয়ার। তাদের পা টিপতে গিয়ে আমাদের নিকলে যেত দম। এক এসেছিল শিল্প প্রদর্শনী নিয়ে সরকারের লোক এক। তারই টেবিলে কাঁচের কাগজ চাপা দেখে জীবনে প্রথম সেই কি যে হয়েছিলাম স্তম্ভিত। এজন্যে নয় যে সেটা কাঁচ, আসলে কাগজ চাপা বসেছিল দিব্যি সেই কাঁচের মধ্যে গেলে শ্যামপত্র শোভা সমন্বিত সম্পূর্ণ একটি গাছ। আর এসেছিল বন্যার্ত অঞ্চল থেকে হাতি চড়ে এক জমিদার, তার দলবল সহ। সন্ধেবেলা তার ঘরে বইতো রোজ ফুর্তির ফোয়ারা। দরজায় পর্দা থাকতো, বাইরে দিত সবন্দুক সেপাই পাহারা। কালোয়াতি গানের গমক, ঘুঙুরের বোল আর অদৃশ্য ঠমক উপচে পড়তো মাঝে মাঝে বাইরের মাঠে। বন্যা নেমে যাওয়ার ঠিক মুখে গিন্নিমা উঠলেন খাটে, সিঁদুর চন্দনে রাজেশ্বরী সেজে। কাঁদতে কাঁদতে বলেছিল আহাম্মক ঝিটাই, মা, তোমার গৌরবর্ণ নীল হলো কিসে? কিসে? শুনতে লোকে নাকি শুনেছিল বিষে। সেই দোষে ঝি হলো ছাঁটাই। ব্যাপারটা সকলেরই নাকি জানা। কিছুই জানি না আমরা কি বৃত্তান্ত, ছোটদের জানবারও কথা নয়। খেতাল চাষিরা আসতো পাট্টা নিতে, তখন সামনের মাঠে পা ফেলা যেত না। ঘটি নিয়ে ঘুরে ঘুরে জল দিতাম আমি আর দাদা। শুধু শুকনো ওইটুকু পানিতে কি করে যে মিলে যায় খোদা তালার এক দোয়া, সেটা ছিল ধাঁধা। কিছুতে নিতাম না হাতে গুঁজে দিলে কেউ লজেন জুস। আবগারি দরোগা হয়ে বাবার যে নাম ডাক এত, দাদা বলতো কি জন্যে বলতো? কারণ নেন না বাবা ঘুষ। জল দিয়ে লজেন চুষ একরকম ঘুষ। কাঁথিতে কোথাও কোনো সমুদ্রের ধারে নুন তৈরি করতে গিয়ে পুলিশের বুটের কাঁটায় ঝাঁঝরা হয়েছিল যার পিঠ, সে এলো স্ট্রেচারে। সমস্ত শহর ক্ষুব্ধ, ফেটে পড়ছি আগে আমরা সবাই। মাঝে মাঝে হাঁক উঠছে, জোরসে বলো ভাই বন্দে মাতরম। সারাটা শহর করছে থমথম। গুপ্ত কক্ষে বসে বসে নিজের অস্থিতে বজ্র যেন বানাচ্ছে দধিচি। এমন সময় হে ধরণী দ্বিধা হও, আমি যাই পাতালে তলিয়ে। ভিড়ের ভেতর থেকে ও কে বলল, ছি ছি, তোর বাপ সরকারি চাকুরে। সন্ধেবেলা একদিন বাপুরে মহকুমা হাকিমের কুঠিতে কি ভিড়। রেডিও শোনাবে এসডিওর জামাই। সকলেই আমন্ত্রিত। এসেছে সবাই, মাস্টার, মুন্সেফ, ব্যাংক ম্যানেজার, উকিল, মোক্তার,
সিভিল সার্জন, সোডা কলের মালিক, থানার দারোগা, সাব রেজিস্ট্রার, পশুর ডাক্তার সবাই এলেন। একে এসডিওর জামাই, তদুপরি শোনাবে রেডিও, সুতরাং সবাই হাজির, শহরের মশা মাছিটিও। এদিকে সময় যায় বয়ে, তার আলো আলো তার, একল সেকল, এ ছুঁই তা ছুঁই, গলদ ঘর্ম এসডিওর জামাই বেচারি, হয় না কো কিছুতেই কিছু। শেষকালে শব্দ এলো অবিকল, হ্যাঁ হ্যাঁ একেবারে অবিকল, কি কাণ্ড, সামনে ডাকছে একগাদা কুকুর বেড়াল। এসডিওর থোঁতা মুখ ভোঁতা হতে দেখে একদল কি খুশি। এসডিওর বরাবরে উকিলরা দিল সরকারকে দুয়ো। আরেকজন বলল ওই জামাতাটি ভুসি। শেষের দলটি বলল এ থেকেই বোঝা যায় রেডিও ব্যাপারটাই ভুয়ো। বাঁদিকে মার্জিন টানা বালির কাগজ, গদের আঠার শিশি, চাবি আর তালা, লাল হলদে সুতোর বান্ডিল, শিলমোহর গালা, এই নিয়ে ছিল বাবার টেবিল। আর ছিল পেন্সিল কাটার একটা ছুরি। একদিন স্কুল থেকে ফিরে দেখি হই হই ব্যাপার, পেন্সিল কাটার সেই ছুরি হাতে, এ কি, উঠোনে দাঁড়িয়ে মেজখুড়ি। বাবার মতলব ছিল নাকি নিজের গলায় বসাবার? খাটো করে গলা, ওতে কি পেন্সিল ছাড়া যেই বলা আর যায় কোথা। প্রচণ্ড ধমক অগ্নি, বড্ড হচ্ছ পাকা। দিদির শাশুড়ি নাকি লিখেছেন যা তা, দেনা পাওনা এখনো ঢের বাকি, অথচ দেনার দায়ে বাবার বিকিয়ে আছে মাথা। এদিকে চালের মন উঠেছে 8 টাকা, লোকে বলছে লাগলো বলে আবার লড়াই। সবটুকু পড়ে ফেলতে পারবো বলে মনে হচ্ছে, এখনো শব্দ বাইরে থেকে আসেনি। 5 নম্বর, কাল মধুমাসের 5 নম্বর। লিখিনি ভাগ্যিস, মা বলতেন শুনে নে লিখিস। পালকি এসে পৌঁছল দেউরিতে, সে পেয়েছে শিব তুল্য বর। বুকের ভেতরে করে আনা, আশা তার মেলে দেবে ডানা। আলো এলো, ঘোমটাও সরল, কে যেন কোকিয়ে উঠল কালো। দাঁতে দাঁতে কর্মর কর্মর, সেই থেকে সে রাক্ষস পুরীতে। ভাগ্যিস লিখিনি, নইলে শিব গড়তে গিয়ে হয়ে যেত নিশ্চয় বাঁদর। মাকে মনে পড়ে, মা আমাকে বলতেন বাঁদর। কিন্তু তবু যখনই বৃষ্টিতে ঝড়ে চমকাতো বিদ্যুৎ, পাশে এসে মা বলতেন হেকে, জয় মণি স্থির হও। যে মন্ত্রে ঘেঁষে না কাছে ভূত, সে মন্ত্র তো মার কাছেই শেখা। আজ তাই শ্মশানে মশানে কৃষ্ণপক্ষে ভয়ঙ্কর যে কোনো জায়গায় যেতে পারি একা। জলে কিংবা ঝড়ে এখনো মেঘের দিকে যখনই তাকাই মনে পড়ে মাকে। কেন মনে পড়ে? মা ছিলেন মেঘবর্ণ, শুধুই কি তাই? 6 নম্বর, দুয়ে আর দুয়ে আপনি ঠিক বলেছেন 4। দেখুন, আমার একটা কুষ্ঠির দরকার, ভবিষ্যৎটা একটু ভালো করে জেনে নিতে চাই। যা যা জানি বলে যাচ্ছি, আপনি তো গণক, ফাঁকগুলো নিজ গুণে ভরে বানিয়ে দিন না একটা ছক। প্রবল যুদ্ধের ঠিক পরে কত সাল
সেটাই তো জানি না। বার বুধ, ভুলিনি, কারণ মা বলতেন বুধবারে নখ কাটা আমার বারণ। রাশিটা বিচারাধীন, আপনি রায় দিলে তবেই চূড়ান্ত বলে গণ্য হবে রাশি। দিদি বলেছিল একবার, যতদূর মনে পড়ছে মিন, হতেও বা পারে যেরকম মাছ ভালোবাসি। মাঘের সংক্রান্তি তিথি, অকাট্য নির্ভুল। আরেকটু বলি, তারপর ইতি। কি করে জানি না, আমার মনের মধ্যে জন্মগত ছবি একটা আছে। একেবারে শীতের শেষ দিন, পাতা নেই গাছে, দুটি ঠোঁট শব্দ তুলে অন্য দুটি ঠোঁটে বলে ওঠে, মনে নেই কাল মধুমাস। বলেছিল আর কেউ, আমার মা নন। বললাম তো কারণ, মা তখন আমাকে নিয়ে যন্ত্রণায় নীল। সুভাষ মুখোপাধ্যায়ের কাল মধুমাস। অনেকগুলি পর্বে বিভক্ত, 6টি পর্ব পড়া শেষ করলাম। এত দীর্ঘ কবিতা পড়া আমার পাঠজনিত অযোগ্যতার কারণে হয়তো কারো কারো ক্লান্তি আসতে পারে, কিন্তু আমি যখন পাঠ করেছি আমার কিন্তু কবির লেখার গুণে, কবির কাব্য ক্ষমতার গুণে আমার কিন্তু ক্লান্তি আসেনি। আমার যে মুখে জড়তা আছে, আমার যে স্ট্যামারিং আছে, সেটা হয়েছে বরাবরের মতো, অন্য সব ভিডিওর মতো হয়েছে, কিন্তু সংখ্যায় অনেক কম। কারণ কাল মধুবাসের এই যে কাহিনী, এই যে ঘটনাচক্র, এই যে সব চরিত্র, এই যে বিন্যাস, এই যে বর্ণনা, এই যে কড়া পাকের রসায়ন, কড়া পাক হয়েও যা কোথাও খুব মধুর, কোথাও খুব কোমল, কোথাও খুব হৃদয়গ্রাহী, তা আমাকে সাবলীল হতে একটু সাহায্য করেছে। নমস্কার।